রেলের এমসিকিউ ক্লাসের আরও একটা পর্বে স্বাগত তোমাদের সকলকে। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্য কিন্তু আমি রেলের পিওয়াইকিউ এবং এসএসসির যে পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু ক্লাস করাচ্ছি। তো প্রত্যেকটা ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ। জিকের থেকে এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে। এক্সট্রা ইনফরমেশনও আলোচনা করা হচ্ছে যাতে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয়ে যায়। তো আজকের প্রথম প্রশ্নটা কি আছে দেখো, ভারতের কোন ঔপনিবেশিক শক্তি ইয়ানাম ও চন্দননগর অধিকার করেছিল? তো এই প্রশ্নটার উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নটার উত্তর হয়ে যাবে অপশান এ, ফরাসি। ঠিক আছে, ফরাসি হয়ে যাবে উত্তর। তো ফরাসি হয়ে যাবে উত্তর। এর এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো ফরাসি ইয়ানাম বা ইয়েনাউম এবং চন্দননগর অধিকার করেছিল। তাদের ঔপনিবেশিক শাসনের অংশ ছিল হচ্ছে এই পার্টটা। ইয়ানাম বা চন্দননগরের ছিল ফরাসি ভারতের প্রধান উপনিবেশগুলির মধ্যে অন্যতম। ঠিক আছে, নেক্সট আরও দুটো ইনফরমেশন মনে রাখতে পারো। ইয়ানাম, এটা হচ্ছে ফরাসি ভারতের 5টি প্রধান বসতিগুলির মধ্যে একটি, যা হচ্ছে 1731 সাল থেকে 1954 সাল পর্যন্ত ফরাসির শাসনের অধীনে ছিল। নেক্সট আরেকটা ইনফরমেশন চন্দননগর সম্বন্ধে। এটা হচ্ছে 1673 সালে আর কি ফরাসিরা চন্দননগরে একটি উপনিবেশ স্থাপন করেছিল এবং এটি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যের কেন্দ্র বা বাণিজ্যিক কেন্দ্র ছিল। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটা কিন্তু এসএসসির যে মানে স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস পরীক্ষায় এবং জিডি পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। ঠিক আছে, তো কোশ্চেনটা কী আছে দেখো, সিন্ধু সভ্যতায় কোন স্থানে বিপুল পরিমাণে টেরাকোটার খেলনা পাওয়া গেছে? উত্তর কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ, মহেঞ্জোদারোতে। তো প্রিভিয়াস ইয়ারের যে কোনো পরীক্ষার প্রশ্নই কিন্তু তোমাদেরকে করে যেতে হবে লাস্ট মোটামুটি ধরো 5-6 বছর। আমি 6 বছরটাকেই ধরে রাখবো। প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি জিকেগুলো করে রাখতে পারো তাহলে প্রচুর কিন্তু তোমাদের হেল্প হয়। তো আমি তোমাদেরকে চেষ্টা করছি প্রত্যেকটা পরীক্ষারই কোশ্চেন এই ক্লাসের মাধ্যমে করিয়ে দেওয়ার। তারপরেও তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে পিডিএফ তোমরা সংগ্রহ করে নিতে পারবে। আমি কিন্তু প্রায় 10K-র কাছাকাছি কিন্তু জিকে পিডিএফ অলরেডি মানে তৈরি করা শুরু করে দিয়েছি, যেটা কিনা তোমরা এই মাসের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে তোমরা কিন্তু সেই পিডিএফটা পেয়ে যাবে। যদি মানে তোমরা চাও প্রি বুকিংও করে রাখতে পারো আর আমাকে মেসেজ করে রাখতে পারো যে তোমাদের এই পিডিএফটার দরকার রয়েছে। তো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কতজনের দরকার রয়েছে পিডিএফটা। তো এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারো নামক স্থানে প্রচুর পরিমাণে পোড়ামাটির খেলনা পাওয়া গেছে। মানে সিন্ধু সভ্যতায় কিন্তু মহেঞ্জোদারোতে পোড়ামাটির খেলনা পাওয়া গেছে। এই খেলনাগুলির মধ্যে পশু পাখি, গাড়ি এবং বিভিন্ন প্রাণীর মূর্তি ছিল। আর সেই সময়ের শিল্প এবং কারুকলার নিদর্শন, মানে যে নিদর্শনগুলো পাওয়া গেছে তার মধ্যে এই যে মূর্তিগুলো কিন্তু দেখে বোঝা যায় যে এটা হচ্ছে এই মহেঞ্জোদারো বা সিন্ধু সভ্যতার একটা নিদর্শন। ঠিক আছে, তারপরে মহেঞ্জোদারো সম্বন্ধে আরেকটা জিনিস মনে রাখো যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে টেরাকোটা এবং পোড়ামাটি দুটোই কিন্তু অপশান থাকে, টেরাকোটা বা পোড়ামাটি। ঠিক আছে, পোড়ামাটি আর টেরাকোটা কিন্তু একই বিষয়। তো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এর খেলনা কিন্তু আবিষ্কৃত হয়েছিল। আচ্ছা, খেলনার ধরন তোমাদেরকে একটুখানি বলে দিই যে পশু পাখি, গাড়ির ফ্রেম, এই জিনিসপত্রগুলো পাওয়া গেছে। এটা হচ্ছে হরপ্পা সভ্যতার একটা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আরেকটা ইনফরমেশন যে ঐতিহ্যটা কি জানতে হবে। টেরাকোটার যে শিল্পকর্মগুলি তৎকালীন সমাজের শিশুদের জন্য খেলনা হিসেবে ব্যবহৃত হতো, এটি তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ঠিক আছে, নেক্সট 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। দেখো কি আছে, 1857 সালে নিম্নলিখিত কারা বিতুর থেকে কালপি, দিল্লি এবং লখনৌতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য দেশীয় রাজপুতদের সমর্থন গ্রহণ করেছিল? তো এই প্রশ্নটা কিন্তু কোন শিফটে এসেছিলো সম্পূর্ণটাই কিন্তু তোমরা পিডিএফে দেখতে পাচ্ছ।
তো এইটার উত্তর হয়ে যাবে কিন্তু নানা সাহেব, অপশান বিতে অ্যান্সার আছে, অপশান বি, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু সামনের যে রেলের পরীক্ষা সেটাতেও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো 1857 সালে নানা সাহেব বিথুর থেকে কলাপি দিল্লি লখনৌতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য রাজপুতদের সমর্থন চেয়েছিলেন। তিনি নানা সাহেব নামেও পরিচিত ছিলেন, যিনি ছিলেন বাজিরাও দ্বিতীয়ের দত্তক পুত্র, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিপ্লবী কার্যকলাপ একটু জেনে রাখো। নানা সাহেব কানপুরে বিদ্রোহের অন্যতম কারণ মানে অন্যতম প্রধান নেতা ছিল, মানে লিডার ছিল। এছাড়াও তিনি তাতিয়া তোপি এবং আজিমুল্লাহ খানের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আচ্ছা, এবার সম্পর্কের ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি নানা সাহেব ছিল বাজিরাও দ্বিতীয়ের পুত্র, একটু আগেই দেখলে। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে দেশীয় রাজপুত্রদের সমর্থন আদায়ের জন্য বিথুর থেকে কালপি, দিল্লি এবং লখনৌতে ভ্রমণ করেছিলেন। আচ্ছা, এবং অন্যান্য নেতা কারা কারা ছিলেন এটাও জেনে রাখতে হবে। 1857 সালে অন্যান্য যে বিদ্রোহ, মানে বিদ্রোহের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে ছিলেন বাহাদুর শাহ জাফর এবং রানী লক্ষ্মীবাই, তারপর রয়েছে কনভার সিং এবং বেগম হজরত মহল, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে। সবুজ বিপ্লবের পর ভারতে খাদ্য সহায়তার জন্য নির্ভরতা হ্রাস পেয়েছিল। তার আগে কোন মার্কিন কর্মসূচির মাধ্যমে ভারতে গম সহায়তা প্রদান করা হয়েছিল? তো এটার যে কর্মসূচিটা সেটা হচ্ছে কোনটা হয়ে যাবে? এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশান এ, PL 480, ঠিক আছে, PL 480। আচ্ছা, নেক্সট যে ইনফরমেশনটা এটার মধ্যে তোমাদেরকে মনে রাখতে হবে যে সবুজ বিপ্লবের আগে PL 480 নামক যে মার্কিন কর্মসূচির মাধ্যমে ভারতে মূলত গম সহায়তা পেত। এই কর্মসূচির অধীনে ভারত তার খাদ্যের ঘাটতি মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে গম এবং অন্যান্য শস্য কিন্তু পেত। আচ্ছা, PL যে 480 যে লটা, মানে পাবলিক ল, এটার যে উদ্দেশ্য সেটা কী ছিল সেটা জানতে হবে। 1954 সাল থেকে শুরু হওয়া এই মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন কর্মসূচির এটার কাজ হচ্ছে খাদ্যের ঘাটতি থাকা দেশগুলি থেকে খাদ্য সহায়তা প্রদানের জন্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা কি আছে, ভারত ও PL 480, এটা হচ্ছে 1950 থেকে 1960-এর দশকে মার্কিন ভারত এবং কর্মসূচির মাধ্যমে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ গম সংগ্রহ করা হতো। মানে উল্লেখযোগ্য পরিমাণ মানে অনেকটা পরিমাণ আর কি, কারণ তখন দেশে কিন্তু খাদ্য সুরক্ষার একটা বড় উদ্বেগের বিষয় ছিল, ঠিক আছে। নেক্সট আরেকটা ইনফরমেশন, এটা তোমরা মনে রাখতেই পারো, নির্ভরতা হ্রাস। এটা হচ্ছে 1960 সালে এই দশকের শেষের দিকে সবুজ বিপ্লব শুরু হয়েছিল। হওয়ার পর থেকে কী হয়েছিল, কৃষক উৎপাদনের উল্লেখযোগ্যতা বেশি করে বৃদ্ধি পায় এবং খাদ্যের আমদানির উপর তার নির্ভর, আমদানিটা মানে কোথা থেকে নিয়ে আসা আর কি, সেটার উপর নির্ভরতা কিন্তু কমে গেছিলো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে 4টা করে প্রশ্ন এবং তার এক্সট্রা ইনফরমেশন নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে হবে। আগেরকার ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা PDF সংগ্রহ করতে চাইছো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থেকো। আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো যে আমি PDFটা কীভাবে দেবো, তোমরা কীভাবে PDFটা পাবে, ঠিক আছে। যারা যারা এখনও অবধি KPWPর প্রিপারেশন নিচ্ছ, প্র্যাকটিস সেট চাইছো প্র্যাকটিস করার জন্য, তো যারা সংগ্রহ করোনি অবশ্যই সংগ্রহ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 8617495240। এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারবে। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদেরকে বলতে হবে যে তোমরা কোন PDFটা চাইছো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।